হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দেখেন আজকে কি করতেছি, বাড়িতে শীতের জন্য প্রস্তুতি নিতেছি গার্ডেন সাজানোর জন্য। হ্যাঁ, আজকে গার্ডেনের কাজ করব সারাদিন। তো সেই ভিডিও দেখতে দেখতে হলে আমার সঙ্গে থেকে দেখতে হবে। আমি আজকে সারাদিন কি কি গাছ লাগালাম, কীভাবে মাটিগুলো প্রস্তুত করে নিলাম, এই সমস্ত কিছু ভিডিও আজকে আমার সঙ্গে থেকে আপনারা দেখেন। আমি শীতের জন্য কি কি গাছ নার্সারি থেকে নিয়ে আসছি, কি কি গাছ আমি লাগাচ্ছি, এই সব কিছু আজকে দেখতে পাবেন আজকের ভিডিওতে। আর কিছু শাক পাতা গাছ লাগাবো, আর সেই জন্য কীভাবে মাটি বেড তৈরি করতে হয় এই সমস্ত কিছু দেখবেন। মাটিগুলো আমি খুঁড়ে নিচ্ছি আমার বাগানের। এখানে দুটি লাউ গাছ বসিয়ে দিলাম শীতের জন্য। লাউ গাছ দুটো নার্সারি থেকে কিনে এনেছিলাম এক সপ্তাহের মতো। তো এখানে বসিয়ে দিলাম। এরপর এরপর কিছু মাটি খুঁড়ে নিব, কিছু শাক পাতা লাগাবো। এই সমস্ত কিছু দেখবেন, আমার সঙ্গে থেকে ভিডিওটি দেখতে থাকুন, তাহলেই দেখতে পারবেন। এই সমস্ত কিছু আমি শীতের গাছ একটি একটি করে লাগিয়ে দিচ্ছি। যত ধরনের শীতের গাছ আছে মোটামুটি অর্ধেকটা, বেশি অর্ধেকটাই আমি লাগিয়ে নিব এভাবে করে। লাউ গাছ, শসা গাছ, সিম গাছ অলরেডি শীতের অনেক আগেই লাগিয়েছিলাম। তো বর্ষার সময় তখন কিছু মেঘ ছিল, তো সেজন্য অনেকগুলো চারা আমার মারা গেছিলো। তারপরে সেখান থেকে একটা চারা আমার টিকে গেছিলো। আর এখন সেই চারাটা আমার মাচায় উঠে গেছে, অনেকগুলো সিম আমার দিয়ে নিছে, অনেক সিম বের হয়ে গেছে আর কি। ফুল চলে আসছে, কিছু কিছু ডগায় ফুলও আসছে, কিছু কিছু জায়গায় কিছু কিছু সিমও ধরছে। এইভাবে করে আমি শীতের প্রত্যেকটি গাছ আমি অল্প অল্প করে বসিয়ে নেব। কিছু শাক পাতা লাগাবো, আর কিছু মাটি আমি গ্রো ব্যাগে করে নিছি শীতের জন্য। তো গ্রো ব্যাগে আমি মাটিগুলো বানিয়ে রাখছি। আমি বিচিগুলা সুন্দর করে তারপরে সবগুলো বিচি আমি এক একটা জায়গায় আমি দিয়ে বসাবো, যেখানে যেটা মাটি যেভাবে বানিয়েছি সেই মাটিতে দিয়ে দিব। এই যে দেখেন কাঁচি, এই যে শাপল, শাপল, আর এই হচ্ছে কোদাল। তো এগুলা দিয়েই এই যে আমার মাটিগুলা আমি সুন্দর করে মাটি প্রস্তুত করতেছি। দেখেন আসলে কি, ভালো করে যদি মাটিগুলো একদম সুন্দর করে ঝুরঝুরা করে নিতে পারেন, নরম করে একদম, তাহলে আপনি যে কোনো গাছ বসাবেন এখানে, আর যে কোনো বিচি ফেলাবেন, তাতে করেই আপনার গাছ খুব দ্রুতভাবে তাড়াতাড়ি করে শিকড়টা নিয়ে বের হয়ে যাবে, গজিয়ে যাবে। তো আমি যেহেতু বিচিগুলো ফেলবো এখানে, তো সুন্দর করে সবগুলো মাটি এইভাবে করে আমি দেখাবো। আর এত পুরোটো জায়গা দেখার মতো নেই দেখেই আমি আপনাদের ভালো করে যাতে বুঝতে পারেন সেই জন্য এক জায়গায় ক্যামেরাটা ধরে আমি দেখাচ্ছি যে কিভাবে আমি মাটিটা একদম সুন্দর করে পুরো জায়গাটা জুড়ে এইভাবে করে খুঁচিয়ে নিই। তো এজন্য আপনাদের আমি কিছুটা মাটি দেখাচ্ছি। মাটি যত ভালো হবে গাছ তত ভালো হবে। মাটি হচ্ছে খাঁটি, মাটিটাই হচ্ছে আসল গাছের জন্য, বাগানীদের জন্য। সেজন্য আমি ভালো করে দেখেন একদম উল্টিয়ে পাল্টিয়ে যতটা পারা যায় মাটি একদম ঝুরঝুরে করে নিছি। এই মাটিটা কিন্তু আমার 10-12 দিন লেগেছে এভাবে করে কুচিয়ে উল্টিয়ে পাল্টিয়ে নিতে।
তো আমি যতটা পারতেছি এইভাবে ভেঙে ভেঙে একদম দলাগুলো সুন্দর করে ভেঙে নিচ্ছি, যাতে করে আমার গাছগুলো খুব সুন্দরভাবে বেড়ে ওঠে। আমি আগে পানি দিয়ে সুন্দর করে ভিজিয়ে নিয়েছিলাম। তো এখন মাটিটা একদম ঝুরঝুরে হয়েছে, দেখেন হাত দিয়ে ভেঙে নেওয়া যায়। এই যে হ্যাঁ, তো এর সাথে আমার এই যে একদম পুরনো গোবর, যেটা কিনা দেখেন সার হয়ে একদম মাটি মাটি হয়ে গেছে। তো এগুলোই আমি এখন দিয়ে দিব এভাবে। আমার প্রত্যেকটা গাছের জন্য এইভাবে আমি মাটিগুলো বানাই। হ্যাঁ, তো এগুলো আমি এই যে দিয়ে দিব এইভাবে। দিয়ে তারপরে কি করব, এই যে এভাবে দিয়ে তারপরে গাছ লাগাবো এর ভিতরে। তো পুরো ভিডিওটি দেখার জন্য আমার সঙ্গে থাকবেন। এই যে তো এর ভিতরে আমি কি করবো, এইভাবে করে সুন্দর করে বেড বানিয়ে তারপরে পালং শাক, লাল শাক, ডাঁটা শাক, পুঁই শাক, সব ধরনের শাক আমি এই মাটির ভিতরে লাগিয়ে দিব। এই যেভাবে করে আমি 10-12 দিন মাটিটা ভিজে ভিজে রাখছিলাম। এই 10-12 দিন ভেজানোর পরে মাটিটা দেখেন কত সুন্দর ঝরঝরা হয়েছে। এখন এই মাটির কাছেই যে কোনো গাছ বসাবেন, অনায়াসে আপনার মাটি হয়ে যাবে। এইভাবে করে করে আমি সুন্দর করে বেড বানাবো এইভাবে। তো মাটিটা একদম পারফেক্ট গাছ লাগানোর জন্য, যেহেতু 10-12 দিন ধরে। আর প্লিজ আপনারা যদি এভাবে বেড বানান, পুরোনো গোবর সারটা নেবেন। এই আমার মতো, এই যে আবার দেখাচ্ছি, এই যে আমার মতো, এটা আমার পুরোনো গোবর সার। হ্যাঁ, এরকম আমার বস্তা বস্তা আছে, তো বস্তাগুলো আপনাদের দেখাবো, আর সঙ্গে থেকে দেখতে পাবেন, নিয়ে যাবো সেখানে। তবে এই কাজটা একটু করে নিই। হ্যাঁ, এভাবে করে আমি প্রত্যেকটা এই যে পুরো জায়গা, ওই যে দেখেন এই পুরো জায়গা যতটুকু আছে এই পুরোটা জায়গা একেবারে এভাবে খুঁচিয়ে দিব। আর এখানে আমি কিছু কিছু গাছ, কিছু কিছু পাতা, সবজি এগুলো বুনে দিব। তো এই পুরো ভিডিও দেখতে হলে আমার সঙ্গে থেকে চোখ রাখেন, দেখতে পাবেন। আর দেখে ভালো লাগলে আপুকে অবশ্যই সাপোর্ট করতে করবেন। আপু কিভাবে বাগান করি, কিভাবে আমার বাড়ির উঠোনে আমি কাজ করি, কিভাবে বাগানগুলো করি, কিভাবে শীতের সবজিগুলো বুনি, এই সমস্ত কিছু আপুর সঙ্গে থেকে আপুর ভিডিওগুলো যদি সবসময় দেখেন তাহলে বুঝতে পারবেন। তো দেখুন আমার ভিডিওটি দেখতে হচ্ছে। আমি অনেক হাঁপিয়ে গেছি আপনাদের সাথে কথা বলতেছি, আর জায়গাগুলো সুন্দর করে খুঁড়ে নিচ্ছি এই জন্য। তো মনে কিছু নিয়েন না, আসলে এত বড় জায়গাটা যদি হাঁপিয়ে যেতে হয়, আর যেহেতু আমি পুরো জায়গাটা এখানে খুঁচিয়ে নিব, আর কিভাবে এই মানে আমি খুঁচিয়ে নেওয়ার পরে কি কি দিব, সেজন্য আপনাদের সামান্য একটু মাটি এক জায়গায় বসিয়ে আর কি দেখাচ্ছি। এভাবে করে পুরো জায়গাটা আমি মাটি খুঁড়ে একদম প্রস্তুত করে নিব আর কি। তো পুরো ভিডিও দেখার জন্য আমার সঙ্গে থেকে একটু কষ্ট করে দেখতে হবে আপুর ভিডিওগুলো, তাহলে বুঝতে পারবেন যে আপু কীভাবে মাটিটা পুরো বানিয়ে পুরো মাটিটা ঝুরঝুরো করে নিয়ে এর সাথে কি কি মিশিয়ে এর সাথে কি দেই এই সমস্ত কিছুই দেখতে পারবেন। তারপরে বিচিটা আমি কিভাবে করে নিলাম প্রস্তুত, বিচিটা কিভাবে করে ফেলবো, এই সমস্ত কিছুই দেখতে পারবেন এই শীতের জন্য আমার সঙ্গে থেকে, আপুর সঙ্গে থেকে যদি দেখেন। আপুকে যারা যারা ভালোবাসেন, যে কয়েকজনই আমার সাবস্ক্রাইবার আছেন, তাদের সবার জন্য আপুর প্রাণ ভরা ভালোবাসা দোয়া আপুর জন্য করবেন। আপুর পাশে সব সময় থাকবেন, দেখবেন আপু আপনাদের খুব সুন্দর সুন্দর জরুরিভাবে ট্রিটমেন্টগুলো দিব। আপু কী করি না করি এই সমস্ত কিছু আপনারা দেখে ভালোও লাগবে, আবার কিছু এখান থেকে পেয়েও যাবেন। তো দেখতে থাকুন আমার পুরো ভিডিও, আমার সঙ্গে থেকে দেখেন। আমি যখন কাঁচিটা একদম ভিতরে দিই, দেখেন কতটা ঝুরঝুরা ভিতর থেকে একদম মাটিগুলো উঠে আসতেছে। তো এটা যারা বাগান করেন তারা সবাই বুঝতে পারেন যে এই বাগান করলে এইভাবে মাটিগুলো যদি ঝুরঝুরা একদম নিচ থেকে করে নিতে পারেন, তো সেই বাগানটা কতটা সুন্দর হয়, কতটা গাছে শিকড় বের হয়ে যায়। তো এগুলো সমস্ত কিছুই আপুর সঙ্গে দেখবেন। এখন আমি আপনাদের এই যে পুরান গোবর সারটা আমি কিভাবে প্রস্তুত করে রাখি সেখানে নিয়ে যাব। আর এই গোবরগুলোই আমি পুরো আমার যে যতটুকু জায়গা জুড়ে আমি খুঁচিয়ে নিয়েছি, ততটা জায়গায় আমি এই পুরনো গোবর সারটা আমি দিয়ে দিব। দিয়ে এটাকে আমি 2-1 দিন এভাবে রেখে দিব। তারপরে আবার একটু পানি দিয়ে জায়গাটা পুরাটা ভিজিয়ে নিব। তারপরে একদম যখন মাটিটা একদম রেডি হয়ে যাবে, তখন আমি বিচিগুলা একদম ভিজিয়ে নিব আর কি। বিচি ভিজানোর আগে কিছু কিছু এমন কিছু বিচি আছে যেগুলো ভিজিয়ে নিতে হয়, সেগুলো দেখতে পারবেন আমি কি কি বিচি ভিজিয়ে নিব, তো কতক্ষণ ভিজিয়ে নিব, এই সমস্ত কিছুর ভিডিও যদি একটু কষ্ট করে আপুর সঙ্গে থেকে দেখেন তাহলেই বুঝতে পারবেন।
তো এক ভিডিওতেই যদি আপনারা সব কিছু দেখে বুঝে নিতে পারেন, তাহলে তো আর আপনাদের আলাদা আলাদা করে ভিডিও বানানোর প্রয়োজন নাই। তারপরও আমি বানাবো ছোটোখাটো ভিডিও, শর্টকাট ভিডিওগুলো আর কি বানিয়ে নেব, শুধু আপনাদের দেখানোর উদ্দেশ্যে। যারা যারা দেখবেন তারা বুঝতে পারবে। এই যে বস্তাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমার একদম পুরাতন 1.5 থেকে 2 বছরের গোবর এই বস্তার ভিতরে রয়েছে। তো আমি 3-4 বস্তা এভাবে বেঁধেছি, আর এখানে কিছু মাটি। এগুলো দিয়ে আমি এই যত শীতের সবজি আছে সব কিছু আমি এই গোবর দিয়ে, এই মাটি দিয়ে আমি লাগিয়ে নিতেছি একটা একটা করে। তো পুরো ভিডিও, যদি একটু ভিডিওটা লং হয়ে যাচ্ছে তো আপনারা কষ্ট করে একটু দেখে নিন, তাহলে বুঝতে পারবেন। দেখেন গোবরটা কতটা কালো কুচকুচে হয়েছে। তো আমি এখন 1 বস্তা রোদে শুকিয়ে নিতেছি, হালকা রোদে আর কি। তো সেখান থেকে কিছু কিছু নিয়ে আমি ওই যে জায়গাটা যেখানে খুঁড়েছি সেখানে আমি পুরো এক বস্তা গোবর দিয়ে দিব সেই মাটিটার সাথে। দেখেন গোবরটা কত সুন্দর, একদম কালো কুচকুচো, একদম মনে হয় যেন মাটি, তাই না? এই যে এইভাবেই। তো এই যে আমি এখানে এই যে 1 বস্তা পুরাটা ঢেলে নিছি। তো এটা একটু রোদে শুকিয়ে, যাতে করে মাটির ভিতর এই গোবরের ভিতরে যে পোকামাকড়গুলো বাসা বাঁধে, সেগুলো যাতে করে একটু সরে যায়, মারা যায়, সরে যায়, 2-1টা হেঁটে বের হয়ে যায়। তো সেজন্য আর এখান থেকে আমি নিয়ে ওই যে মাটিটা যেখানে আমি খুঁড়ে রেখে এসেছিলাম সেখানে আমি ঢেলে দিব। আর এই যে চুলার ছাই, এটাও আমি দিয়ে দিব এই মাটির সাথে। তো আমি কি নিলাম দেখেন, শীতের সবজির জন্য চুলার ছাইটা নিলাম, পুরনো গোবরটা নিলাম, আর নতুন মাটিটা একদম খুঁচিয়ে নতুন করে নিলাম। এই সমস্ত কিছু আমি 10 থেকে 12 দিন আমার সময় নিছে আমার এই জায়গাটা বানিয়ে নিতে। এই জায়গাটা বানিয়ে নিতে আমার 10 থেকে 12 দিন লাগলো। আমি যেহেতু সবজিগুলো আমি এখানে লাগিয়ে দিব। তো এই যে এই বিচিটা আমি আগের দিন ভিজিয়ে নিয়েছিলাম। আর এই যে এখানে দেখেন আমার গ্রো ব্যাগে কিছু মাটি আমি প্রস্তুত করে নিয়েছিলাম সেই একইভাবে। তবে এখানে যেমন আমি নতুন মাটিটা দিছি এই আর কি। তো এখন আমি বিচিগুলো এই যে সুন্দর করে সবগুলো বিচি আমি দিয়ে দিচ্ছি। আর এর বিচি দেওয়ার পরে আমি উপরে কিছু সামান্য মাটি দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ধনিয়া বিচি। তো এইভাবে করে আমি প্রতিটা গাছ বিচি বসিয়ে নিব, কিছু আমি মাটিতে আর কিছু আমি গ্রো ব্যাগে। আর এই বিচিটা আমি কতক্ষণ ধরে ভিজিয়ে রেখেছি সেই ভিডিওটা আপনারা অন্য একটা ভিডিওতে পেয়ে যাবেন। মাটিটা প্রস্তুত করার 2 দিন পরে কিন্তু আমি এই বিচিগুলা লাগাতে আসছি। ঠিক 2 দিন পরে আমি চলে আসছি। তো যেগুলো আমি গ্রো ব্যাগে মাটি বসিয়ে নিয়েছি এটা আর আপনাদের দেখাই নাই কিভাবে। তো এটা দেখানোর কিছু নাই। গ্রো ব্যাগটা নিয়েছি, মাটি বানিয়েছি, মাটিতে গ্রো ব্যাগ দিয়ে দিছি। তারপরে তার 2 দিন পরে আমি এই বিচিগুলো লাগাতে আসছি। আর এখন এই যে পালং শাকটা দিয়ে দিচ্ছি। এই মাটিটা কিন্তু আমি ভিজিয়ে নিছি আগে। দেখুন মাটিটা কিন্তু আমার ভিজা। আপনারা দেখতেই পাচ্ছেন, যখন আমি বিচিগুলো ফেলতেছি সেই মাটিটা কিন্তু আমার একদম ভিজা। এর কারণটা হচ্ছে, মাটিটা যদি আপনি সুন্দর করে আগেই ভিজিয়ে নেন তাহলে আপনার বিচিটা সুন্দর করে বসে যাবে এই মাটির ভিতরে। তো আমি এই যে পালং শাকগুলো সুন্দর করে দিয়ে দিচ্ছি মাটিটার ভিতরে। আর এখন কিছু পুঁই শাকের বিচি দিয়ে দিচ্ছি। এভাবে করে প্রত্যেকটা বিচি আমি আস্তে আস্তে করে আমি প্রত্যেকটা গ্রো ব্যাগের ভিতরে দিয়ে দিব। তো যাই হোক, সবগুলো বিচি আমি দিয়ে দিচ্ছি। আর এভাবে করে আমি প্রতিটা শীতের যত আয়োজন আছে আমি করে নিছি। আমার এভাবেই আমি প্রস্তুতি করে আমার সব কিছু এই যে মাটিটা আমি দেখেন দিয়ে দিচ্ছি। তো আমার সঙ্গে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে, যারা আমার ভিডিওগুলো পুরো আমার সঙ্গে থেকে দেখেছেন তাদের। তো ভালো লাগলে একটি আপুকে লাইক সাবস্ক্রাইব করে দিবেন। আর আমি এই যে এভাবে করে এখানেও কিছু মাটিতে আমি যেখানে মাটি বানিয়েছিলাম এখানেও কিছু এই বিচিগুলো আমি দিয়ে দিছি। তো ভালো থাকবেন, সবসময় আমার পাশে থাকবেন। আর এই যে মূলা বিচিটাও এখানে দিয়ে নিলাম। তো পুঁই শাক বিচি, পালং শাক বিচি, মূলা শাক বিচি, ধনিয়া বিচি, এই সমস্ত কিছু আমি লাগিয়ে নিলাম। এখন শুধু এটি বড় হওয়ার অপেক্ষায় থাকবো। আর তখন আপনাদের সামনে আমি ভিডিওগুলো নিয়ে আসবো।
তো সেই পর্যন্ত আবার আমার সঙ্গে থাকবেন, আমার ভিডিওগুলো একদম দেখে নেবেন। আর এরপর আমি দেখাবো এই বিচিগুলো আমি কতক্ষণ আপনাদের ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেই ভিডিওটা পেয়ে যাবেন। তো এই তো আপনাদের সাথে আজকে আমার ভিডিওটি শেয়ার